চারবার নোটিশের পর এবার সরেজমিনে বুধবার বিজেপি কাউন্সিলর সজল ঘোষের পুজো বলে পরিচিত সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো প্রস্তুতি খতিয়ে দেখল পুলিশ। কোন পুজো প্যান্ডেলে ভিড় নিয়ন্ত্রণ ব্যবস্থা কেমন, পর্যাপ্ত অগ্নি নির্বাপন ব্যবস্থা রয়েছে তো? পুজোর আগে এসব খতিয়ে দেখতে শহরের মণ্ডপে মণ্ডপে ঘুরে কড়া নজরদারি চালাচ্ছে পুলিশ। বুধবার দমকল ও সিইএসসির অফিসারদের সঙ্গে নিয়ে সন্তোষ মিত্র স্কোয়ারে পৌঁছন কলকাতা পুলিশের জয়েন্ট কমিশনার মিরাজ খালিদ। এর আগে 14 মে থেকে 9 সেপ্টেম্বরের মধ্যে সন্তোষ মিত্র স্কোয়ার সর্বজনীন দুর্গোৎসব সমিতিকে 4টি নোটিশ পাঠায় মুচিপাড়া থানা। সেখানে মণ্ডপে ঢোকা ও বেরোনোর পর্যাপ্ত জায়গা রাখা, প্রশিক্ষিত ভলেন্টিয়ার মোতায়েন, বেরোনোর গেটের কাছে হকার বসানো থেকে লাইট অ্যান্ড সাউন্ড শো, বিজ্ঞাপনের গেট, জয় রাইডে নিষেধাজ্ঞার কথা বলা হয়। এবার সরাসরি পুজো মণ্ডপে গিয়ে ব্যবস্থাপনা খতিয়ে দেখল পুলিশ। আমরা এই মুহূর্তে সন্তোষ মিত্র স্কোয়ারে রয়েছি। যে ছবি আমরা দেখাচ্ছি যে এই মুহূর্তে কলকাতা পুলিশের জয়েন্ট সিপি হেডকোয়ার্টার, ডিসি সেন্ট্রাল এবং অন্যান্য যারা অফিসিয়ালস তারা সন্তোষ মিত্র স্কোয়ারের যে পুজো সেটা তারা দেখছেন। সজল ঘোষ সন্তোষ মিত্র স্কোয়ার পুজো কমিটির তরফ থেকে তিনি এখানে পুলিশ আধিকারিকদের বোঝাচ্ছেন মূলত এন্ট্রি এক্সিট পয়েন্ট কোথায় কোথায় হবে, দর্শনার্থীরা কোথা দিয়ে আসবেন। কারণ এখানে এবছরের পুজোর থিম অপারেশন সিন্দুর, ঠিক সেই কারণেই এখানে প্রচুর ভিড় হবে যেটা পুলিশ আধিকারিকরা মনে করছেন, উদ্যোক্তারাও মনে করছেন, সঙ্গে লাইট অ্যান্ড সাউন্ডের এফেক্ট আছে। ঠিক সেই কারণেই ক্রাউড ডিস্ট্রিবিউশন কোন দিক থেকে হবে সেটাই কিন্তু এই মুহূর্তে লালবাজারের যারা অফিসিয়ালস তারা কথা বলছেন এবং সঙ্গে সন্তোষ মিত্র স্কোয়ার পুজো কমিটির যারা কর্তা তারাও রয়েছেন। আমরা পুলিশের সাথে সর্বতভাবে কোঅপারেশন করতে চাই, কিন্তু যদি পুলিশ আমাদের সঙ্গে সৎ ভাইয়ের আচরণ করে সেটা খুব দুর্ভাগ্যজনক হয়। মানে যে আইনটা অন্য লোকের জন্য বেআইনি নয় সেটা আমার জন্য যদি বেআইনি হয়, যদি আমাকে হঠাৎ করে বলা হয় যে স্টল লাগানো যাবে না, এটা দুর্ভাগ্যজনক। যদি আমাকে বলে নাগরদোল্লা লাগানো যাবে না, সেটা আমার জন্য দুর্ভাগ্যজনক। যদি আমাকে বলে হোর্ডিং লাগানো যাবে না, সেটা আমার জন্য দুর্ভাগ্যজনক। আমরা আইন মানা মানুষ, আমি সরকারের আইন মানব। আমি বারবার বলেছি কোনো ফতোয়া মানব না। বাকিটা হচ্ছে তালিবানিদের মতন ফতোয়া দিচ্ছে, আজ এটা করা যাবে না, কাল ওটা করা যাবে না। আমি বলি যদি ওনারা একটু নীরব থাকেন তার থেকে বেশি সহযোগিতার কিছু হতে পারে। দেখুন, আমাদের যে বলছি আমাদের প্রাইমারি এম আছে কি যাতে তো আমাদের যে পুজো আছে তো বিশ্বপ্রসিদ্ধ পুজো আছে, বাইরে থেকে লোক আছে, পুরো ভারতবর্ষ থেকে লোক আসে এখানে, বিশ্ব থেকে লোক আসে এখানে দেখতে। তো আমাদের প্রাইমারি এম আছে কি যেটা লোকরা যারা দেখতে আসে ওরা ভালোভাবে আসে, সুস্থভাবে সেফলি এখানে পুজো দেখে তবে বেরিয়ে যেতে পারে, এটা আমাদের প্রাইমারি এম আছে। তো সেই জন্য আমরা সময় সময়তে যে পুজো কমিটির যথা যা প্রবলেম হয় ওদেরকে আমরা নির্দেশ দিই, ওটা ডিরেকশন দিই কি আপনারা এরকম রাখুন, তাহলে পাবলিকের কোনো অঘটন ঘটবে না, এরকম করলে তো সুবিধা হয়। এটা আমরা সেশন দিয়ে রাখি, এবারও দেওয়া হয়েছে। আমরা এটা অপেক্ষা করবো ওরা আমাদের কথা শুনে সেভাবে চলে, যাতে পাবলিক খুব সেফলি এখানে পুজো দেখতে ও বেরিয়ে যেতে পারে। এই দিন বাদামতলা আশার সংঘ, মুদিয়ালি, দেশপ্রিয় পার্ক থেকে টালা প্রত্যয়, কুমারটুলি পার্ক, কলেজ স্কোয়ারের মতো একাধিক পুজো মণ্ডপ পরিদর্শন করেন কলকাতা পুলিশের পদস্থ অফিসাররা। ময়ূখ ঠাকুর চক্রবর্তী রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।